আমাদের মধ্যে অনেকেই প্রোস্টেটের সমস্যায় ভুগে থাকেন, কিন্তু অনেকে লাজ লজ্জার ভয়ে কারো কাছে এই রোগটির কথা শেয়ার করতে চান না। আবার অনেকে না বোঝার কারণে দিন দিন দেখা যায় এই রোগটি আরো জটিল আকার ধারণ করে, এবং অনেক সময় দেখা যায় এই রোগ যখন জটিল হয় তখন তার প্রোস্টেট ক্যান্সারও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা নিয়ে আলোচনা করব, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কেন হয়, কিভাবে দ্রুত এর সমাধান করা যায় এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা আলোচনা করব প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা নিয়ে এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই প্রোস্টেট গ্ল্যান্ড আসলে কি। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষদের ইন্টারনাল অর্গানের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ অর্গান। এটি দেখতে অনেকটা সুপারির মতো, একটা ছোট মাংসপিণ্ডের মতো। এই প্রোস্টেট গ্ল্যান্ডটি পুরুষদের মূত্রথলির নিচে থাকে। আর এই প্রোস্টেট গ্ল্যান্ডের অনেকগুলো কাজ রয়েছে। এর মধ্যে প্রধান কাজ হচ্ছে পুরুষদের যে শুক্রাণু রয়েছে সেগুলোকে পুষ্টি প্রদান করা, এবং শুক্রাণু পরিবহনের কাজেও এই প্রোস্টেট গ্ল্যান্ডের বা প্রোস্টেটিক ফ্লুইড কাজ করে। আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ড বিভিন্ন কারণে বড় হয়ে যেতে পারে। এখন জানবো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণ কি। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাদের বয়স বেশি হয়ে যায়, বিশেষ করে 40 বছরের পর থেকেই প্রোস্টেট গ্ল্যান্ড আস্তে আস্তে স্বাভাবিকভাবে বড় হতে থাকে। কারো কারো ক্ষেত্রে এটার অনেকগুলো সিমটম দেখা যায়, অনেকের ক্ষেত্রে সিমটম বোঝা যায় না। এর মধ্যে আরো বিভিন্ন কারণ রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া বা আক্রান্ত হওয়ার জন্য। এর মধ্যে রয়েছে যদি কেউ আঘাত পায়, আঘাতের ক্ষেত্রে, বা কেউ যদি সাইকেল চালায়, বা কেউ ঘোড়ায় চড়ার কারণেও আঘাত পেতে পারে। এছাড়া অতিরিক্ত হস্তমৈথুনের কারণেও দেখা যায় অল্প বয়সে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। কিছু মেডিসিনের সাইড ইফেক্টও রয়েছে। কেউ যদি সিফিলিস, গনোরিয়া বা কিডনির জন্য বা অন্যান্য অর্গানের জন্য, বিশেষ করে মূত্রথলির জন্য যদি অনেক উত্তেজক ওষুধ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় তার প্রোস্টেট গ্ল্যান্ড আক্রান্ত হতে পারে। এখন জানবো কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড আক্রান্ত হয়েছে অথবা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার একটি অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। যেমন তার যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাহলে তার প্রস্রাবের থলির উপরে চাপ পড়ে। এই চাপ পড়ার কারণে দেখা যায় তার বারবার প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হয় না, প্রস্রাব করে আসার পরেও মনে হচ্ছে যেন তার প্রস্রাব যেন প্রস্রাবের থলিতে রয়ে গিয়েছে। সেই সাথে দেখা যায় তার প্রস্রাবের বেগ যখন আসে সাথে সাথে তার প্রস্রাব করা লাগে, প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আরো দেখা যায় যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, তার প্রস্রাবের রাস্তায় চাপ পড়ার কারণে প্রস্রাবের রাস্তাটা সরু হয়ে যায়। সেক্ষেত্রে তার চিকন নলে প্রস্রাব হয়, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়তে পারে। এছাড়া যদি দীর্ঘদিন প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকে অথবা প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ক্ষত বা ইনফেকশন হয়, সেক্ষেত্রে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে। অনেকের ক্ষেত্রে মূত্র ত্যাগের সময় বা প্রস্রাব ত্যাগের সময় ব্যথা অনুভূত হতে পারে প্রস্রাবের রাস্তার গোড়ার দিকে, এবং আরো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সহবাসের পরেও তার অনেক ব্যথা হতে পারে প্রস্রাবের রাস্তায়। তাই আমাদের উচিত যাদের বয়স বিশেষ করে 40-এর উপরে তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে কিনা এই জিনিসটা লক্ষ্য রাখা। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে কিনা বা প্রোস্টেটে কোনো সমস্যা হয়েছে কিনা এটা বোঝার জন্য লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করানো যেতে পারে। এছাড়াও পিএসএ একটা টেস্ট রয়েছে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এইসব টেস্টের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যাগুলো সহজে আইডেন্টিফাই করা যায়। এখন আমরা জানবো প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। যাদের প্রাথমিক অবস্থায় প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা ধরা পড়ে এবং এটা খুব প্রাথমিক অবস্থায় রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রানজিয়া। হাইড্রানজিয়া মাদার টিংচার 10 ফোঁটা করে আধা কাপ কুসুম গরম পানিতে 3 বেলা যদি এই রোগীকে দেওয়া হয় 1 মাসের মতো, তাহলে দেখা যায় প্রাথমিক অবস্থায় প্রোস্টেট বড় হয়ে যাওয়া, ব্যথা করা, প্রস্রাব ঘন ঘন হওয়া, এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে খুব দ্রুতই কাজ করবে ইনশাল্লাহ। যদি এই সমস্যা দীর্ঘদিন থেকে থাকে সেই ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা সর্বপ্রথম আমরা রোগীদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে সেভালসেরো মাদার টিংচার। সেভালসেরো রোগীর ক্ষেত্রে দেখা যায় তার দিনের তুলনায় রাত্রে সবচেয়ে বেশি প্রস্রাবের বেগ হয়ে থাকে। প্রস্রাব বেশিক্ষণ আটকে রাখতে পারে না। প্রস্রাব আটকে রাখার জন্য যে স্প্লিংটার মাসেল রয়েছে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় রোগীর প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাবের রাস্তায় ব্যথা হয়, জ্বালা পোড়া হয়। এই সকল লক্ষণ পেলে আমরা সেভালসেরো মাদার টিংচার 10 ফোঁটা আধা কাপ কুসুম গরম পানিতে রোগীকে নিয়মিত 3 বেলা দিতে পারি। প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে থুজা অক্সিডেন্টালিস।
থুজা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া থেকে রক্ষা করে। প্রোস্টেট গ্ল্যান্ড যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য থুজা খুব ভালো কাজ করে। যদি রোগীর কোনো যৌন রোগের হিস্ট্রি থাকে, সেই সাথে শরীরের জয়েন্টগুলোতে ব্যথা থাকে, ফোলা থাকে, রোগীর মনে হচ্ছে তার পেটের ভিতরে জীবন্ত কিছু রয়েছে, এই ধরনের যদি অনুভূত হয়, সেই সাথে রোগীর দুর্বলতা, অবসাদ এবং যদি রোগীর কাঁচা পেঁয়াজের প্রতি আকর্ষণ থাকে, এই সকল লক্ষণ পেলে যদি আমরা রোগীকে থুজা 200 দিই, ইনশাল্লাহ দেখা যাবে তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া কমে যাবে এবং এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রোগীর ক্ষেত্রে দেখা যায় তার মিষ্টি খাবারের প্রতি আগ্রহ থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার সাথে সাথে তার পেটে প্রচুর গ্যাস হয়, বায়ু হয় এবং এই সাথে দেখা যায় রোগীর একটু গরম খাবারের প্রতি আগ্রহ বেশি থাকে। এই সকল লক্ষণ পেলে যদি আমরা রোগীকে লাইকোপোডিয়াম 30 নিয়মিত দিই, ইনশাল্লাহ দেখা যাবে তার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আস্তে আস্তে কমে যাবে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করতে পারি, রোগীদেরকে দিয়ে থাকি, সেটা হচ্ছে কোস্টিকাম। কোস্টিকাম যে কোনো মাসেল দুর্বল হওয়া থেকে বা যে কোনো মাসেলের অবসতা, পক্ষাঘাত বা প্যারালাইসিস হওয়া থেকে রক্ষা করে এবং প্যারালাইসিসটাকে আবার ঠিক করার জন্য কোস্টিকাম খুব দ্রুতই কাজ করে। ছোট ছোট অঙ্গগুলোতে যদি প্যারালাইজড হয়ে যায়, যেমন প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব ধারণের অক্ষমতা, প্রস্রাব আসলেই সাথে সাথে যেতে হয়, এই ধরনের লক্ষণ পেলে যদি আমরা রোগীকে কোস্টিকাম দিই, তাহলে দেখা যাবে খুব দ্রুতই কাজ করবে। যদি আঘাতের কারণে কারো প্রোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন বা ইনজুরি হয়, সেক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি। এক্ষেত্রে আর্নিকা 30 যদি রোগীকে নিয়মিত দিই, ইনশাল্লাহ তার আঘাতের ফলে যে ক্ষতি হয়েছে বা আঘাতের ফলে যে ইনফেকশন বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়েছে, সেগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা বয়স্কদের জন্য খুব দ্রুতই কাজ করে, সেটা হচ্ছে ফেরামপিক্রিটাম। এই ক্ষেত্রে ফেরামপিক আমরা 3x ব্যবহার করতে পারি। এই ফেরামপিক রোগী সাধারণত যাদের বয়স দেখা যায় 60-70 বছর হয়ে গিয়েছে এবং সেই সাথে তাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করতে গেলে ব্যথা হয়, প্রস্রাবের রাস্তার গোড়ার দিকে ব্যথা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে, এরকম সমস্যা যদি দেখা যায় এবং বয়স্কদের জন্য বয়সের জন্য যদি প্রোস্টেটিক হাইপারট্রফি হয় এবং এই রোগীদের ক্ষেত্রে দেখা যায় তার প্রস্রাবে বসে থাকলে কিছুক্ষণ পরে তার প্রস্রাব শুরু হয়, মানে প্রস্রাবের বেগটা কম থাকে, জ্বালাপোড়া করে, প্রস্রাবের রাস্তা দিয়ে দেখা যায় অনেক সময় প্রোস্টেটিক ফ্লুইড বের হয়ে যায়। এই সকল লক্ষণ পেলে যদি ফেরামপিক রোগীকে 3x 2টা করে 3 বেলা খালি পেটে দেওয়া যায়, ইনশাল্লাহ রোগী ঠিক হয়ে যাবে। এছাড়াও হোমিওপ্যাথিতে প্রোস্টেটের সমস্যার জন্য আরো মেডিসিন রয়েছে। যদি আপনার এই ধরনের সমস্যা হয় বা প্রোস্টেটের সমস্যা থাকে, আপনি দেরি না করে, লজ্জা না পেয়ে দ্রুতই এর হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, ইনশাল্লাহ দেখা যাবে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আর অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধ নিজে নিজে খাবেন না, এতে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।